এটা হচ্ছে আমাদের রেইন ভিআর ভেক্টর, তার মান হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। এটা আমাদের ভিএম ভেক্টর, ম্যান ভেক্টর, ম্যান এগিয়ে দৌড়েছে 6 মিটার পার সেকেন্ড বেগে। যদি আমরা ম্যানের সাপেক্ষে রেইনের বেগ দেখতে চাই তাহলে ম্যানকে উল্টে দিয়ে রেইনের সাথে জোড়া দিতে হয়। ম্যানকে উল্টে দিলাম, মাইনাস ভি এম ভেক্টর, মান 6 মিটার পার সেকেন্ড। এখন আমি আর এদিকে তাকাবো না, 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 এটা আর এটার মধ্যে আছে লব্ধি। কেন? কারণ তুমি জানো ভি রেইন বাই ম্যান এটা হচ্ছে ভিআর প্লাস মাইনাস ভিএম ভেক্টর। এটা আর এটা লব্ধি হচ্ছে এটা, তার মানে মাইনাস ভিএম এবং ভিআরের লব্ধি হচ্ছে এটা, তার মানে লব্ধি হচ্ছে এইটা। তাহলে এটাই হচ্ছে ভি রেইন বাই ম্যান ভেক্টর। এইটা কত কোণে ছাড়া ধরবে? এই সেই থিটা, এই কোণে ছাড়া ধরতে হবে। তার মানে কি বুঝালাম তোমাকে? ম্যানটাকে উল্টে দিয়ে রেইনের সাথে, এই যে ভিআর ভেক্টর, এটা রেইনের সাথে জোড়া, ম্যানটাকে উল্টে দিয়ে রেইনের সাথে জোড়া। মনে রাখবি তো, আজকের ক্লাসটা একটু কমপ্লেক্স, সুতরাং আরও বেশি মনোযোগ দিতে হবে। তবে এটা ভুলে যাওয়া যাবে না যে ম্যানকে উল্টে রেইনের সাথে জোড়া, এটা ভুলে যাওয়া যাবে না। তো আমরা এটা মিশিয়ে দিলাম, দিয়ে এটাকে মনে রাখো ম্যানটাকে উল্টে দিয়ে রেইনের সাথে জোড়া। ঠিক আছে তো? এবার এদিকে তাকাও, এটা একটা পাহাড়, এটা হচ্ছে তার আনত কোণ, এটা হচ্ছে তার আনত কোণ এটা, আর এটা হচ্ছে আনত তল। আনত মানে হেলানো, আনত মানে হেলানো। তাহলে এটা হচ্ছে একটা হেলানো তল এটা, আর আনত কোণটা আমি দিলাম 30 ডিগ্রি। কত দিয়ে দিলাম? 30 ডিগ্রি। খুব মনোযোগ দিবা। তাহলে এই কোণ হচ্ছে 30 ডিগ্রি এটা। তাহলে আনত তলটা ভূমির সাথে কত ডিগ্রি কোণ করছে? 30 ডিগ্রি। এটা হচ্ছে একজন ম্যান, এটা হচ্ছে ম্যান, সেই পাহাড়ে উঠবে, কিন্তু এমন সময় দেখে ওপর থেকে ঝরঝর করে বৃষ্টি পড়ছে। এটা হচ্ছে ভি রেইন ভেক্টর, তার নাম হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। আর ম্যানটা ওপর দিকে চলে যাচ্ছে 8 মিটার পার সেকেন্ড বেগে, ওপর দিকে উঠতেছে সমবেগে। এটাও সমবেগ, ম্যানের সমবেগ, আর এটা বৃষ্টির সমবেগ। তাহলে বৃষ্টির সমবেগে নিচের দিকে নামছে 6 মিটার পার সেকেন্ড বেগে, আর লোকটা 30 ডিগ্রি কোণে আনত একটা তলের উপরে দৌড়াচ্ছে, মানে দৌড়ে ওপর দিকে উঠতেছে। তেমন সময় উলম্বের সাথে কত কোণে ছাতা ধরবি এবং সেই বৃষ্টিটাকে কত ফিল করবি দৌড়েতে, তার নাম হচ্ছে আপেক্ষিক বেগ, ভি রেইন বাই ম্যান, ম্যানকে দেখা রেইনের বেগ, ওইটা আমরা দেখতে চাই। এবং কত কোণে উলম্বের সাথে ছাতা ধরবে সেটাও আমরা দেখতে চাই। তো চলো কীভাবে দেখা যায়। এবার এক কাজ করো, এটা হচ্ছে মূল মেকানিজম। তাহলে এই ক্ষেত্রে আমরা কাজ করব, দেখো এদিকে তাকাও, এটা হচ্ছে লাল কালি, এইটা আমাদের 8-এর এদিক অংশ 8 cos 30 ডিগ্রি, আর 8-এর এদিক অংশ 8 sin 30 ডিগ্রি। স্টপ, দেখো। তাহলে 8-এর যার সাথে কোণ উৎপন্ন করবে সেদিকে হচ্ছে cos, অন্যদিকে কি হচ্ছে sin। তাহলে এটা হচ্ছে cos, অন্যদিকে কি হচ্ছে sin। তাহলে 8 cos 30 ডিগ্রি, এটা মানে হচ্ছে 4√3 মিটার পার সেকেন্ড। আর এটা হচ্ছে যার সাথে কোণ সেদিকে cos বা লম্বাংশে বিভাজন, একটার সাথে আরেকটা কত ডিগ্রি কোণে আছে? 90 ডিগ্রি কোণে। এইটার নাম হচ্ছে ভেক্টর এর লম্বাংশে বিভাজন। এই যে এটাকে ভাঙছি, তাহলে এইদিকে কত বেগে যাচ্ছিল? 8 বেগে, কত কোণে? 30 ডিগ্রি কোণে। তার আণবিক উপাংশ কত? 8 cos 30, যার সাথে কোণ উৎপন্ন করবে সেদিকে cos, অন্যদিকে কী হয়? sin। আর এই পার্ট হচ্ছে 8 cos 30, আর ওটা হচ্ছে 8 sin 30। sin 30 মানে হচ্ছে কত? হাফ, তার মানে 8 × হাফ, তার মানে 4 মিটার পার সেকেন্ড। ভি ম্যানের এটা হচ্ছে এক্স অক্ষের উপাংশ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষের উপাংশ। ম্যানের এক্স অক্ষের উপাংশ এটা, ওয়াই অক্ষের উপাংশ এটা ম্যানের। এবার ম্যানের যদি ভেক্টর রূপ তোমাকে বের করতে বলি তাহলে আরামসে একটু দেখো, ভি আর না ভি এম ভেক্টর, বাচ্চারা এটা এক্স অক্ষের দিকে, তাও এক্স অক্ষের ধনাত্মক দিকে। তাহলে আমি দেবো 4√3, আর ধনাত্মক দিক বোঝানোর জন্য দেবো আই ক্যাপ, প্লাস এটা হচ্ছে 4, এটা কোন দিকে? ওয়াই অক্ষের দিকে। তাহলে দেবো 4, সাথে দেবো জে ক্যাপ। আর ভি রেইনের ভেক্টর কেমন হবে? ভিআর ভেক্টর এটা কেমন হবে? এটা হবে 6, আর এটা ওয়াই অক্ষের কোন দিকে? নেগেটিভ দিকে। ওয়াই অক্ষের নেগেটিভ দিক বোঝানোর জন্য আমরা দেবো মাইনাস জে ক্যাপ, আর ওয়াই অক্ষের ধনাত্মক দিক বোঝানোর জন্য আমরা দেবো জে ক্যাপ। ঠিক আছে তো?
তাহলে নেগেটিভ দিকে বোঝানোর জন্য কি দেবো মাইনাস জে ক্যাপ। তাহলে এটা আমাদের কত হবে -6 জে ক্যাপ, মান কত 6 আর মাইনাস জে ক্যাপ মানে কি ওয়াই অক্ষের নেগেটিভ দিক, এটা বোঝানোর একটা প্রসেস গেল। এই দেওয়া আছে ডাটাগুলো কোথায় দেওয়া ছিল প্রশ্নে। এবার আমার কি দেখতে বলতেছে যে ভি রেইন বাই ম্যান এর কত হবে, তাই তো? তারপর আমাকে কি দেখতে বলতেছে ভি আর এম ভেক্টর, ভি আর ভেক্টর মাইনাস ভি এম ভেক্টর, এটা তো ম্যানের সাপেক্ষে রেইনের বেগ। তাহলে মানে কি ভি আর এম ভেক্টর, ভি আর ভেক্টর প্লাস মাইনাস ভি এম ভেক্টর, তাই তো? আচ্ছা, তার মানে কি ম্যানকে উল্টে দিয়ে বৃষ্টির সাথে ভেক্টর রূপে জোড়া দিতে হবে। একটু আগে দিছিলাম ম্যানকে উল্টে দিয়ে ভিআরের সাথে ভেক্টর রূপে কি দেওয়া হবে জোড়া। তো এইটা একটু দেখো প্রসেস 1, এই প্রসেস আমরা ম্যাটটা করতে চাই। প্রসেস 1 বাচ্চারা এটা কি, এটা এইদিকে কি 4√3 আর এটা 4 মিটার পার সেকেন্ড আর এটা 4√3 মিটার পার সেকেন্ড। এটা কে, হোয়াট ইজ দিস, কি এটা ম্যান এর আনুভূমিক এবং এক্স অক্ষের উপাংশ। কি এটা ম্যানের আনুভূমিক এবং এক্স অক্ষের, এটা হচ্ছে আনুভূমিক উপাংশ, এটা হচ্ছে উলম্ব উপাংশ। হোয়াট ইজ দিস ভি আর কত 6 মিটার পার সেকেন্ড, ভি আর 6 মিটার পার সেকেন্ড, বুঝে আসছে তো? তাহলে এটা কত 6, এই কটা বাজে, কটার সময় আসো, এলে তো আমি পছন্দ করি না, অল্প এনার্জি তোমার এরমেলা হয়ে যাবে আজকের। এটা ইন্টারমিডিয়েট, একটু সচেতন হতে হবে বিশেষ করে ফিজিক্স নিয়ে। তাহলে এটা কত 6। এবার আমরা কি দেখতে যাচ্ছি ম্যানের সাপেক্ষে রেইনের বেগ। তাহলে কি শর্ত ছিল জানো, কি ম্যানকে উল্টে দিয়ে বৃষ্টির সাথে জোড়া দিয়ে লব্ধি বের করতে হবে। চলো তাহলে এটাকে ভি ম্যান, এটাকে ভি রেইন। ম্যানকে উল্টাও, পূর্ব দিকে আছে, পশ্চিম দিকে দিয়ে দাও, এই যে দিছি স্যার 4√3 মিটার পার সেকেন্ড। এবার একটাই কি ম্যানের কটা অংশ ছিল, তাহলে দুটাকে উল্টা দিতে হবে। কোন দিকে আছে, ওপর দিকে, স্যার নিচ দিকে দিয়ে দাও কত 4 মিটার পার সেকেন্ড। বৃষ্টিকে উল্টা দেবো নাকি, না বৃষ্টি তো এর সাথে প্লেস করে আমি কি করবো জোড়া দেবো, এর সাথে প্লেস রাখা প্লেস মানে রাখা জোড়া দেবো 6 মিটার পার সেকেন্ড। ও 4 6 একই দিক, টোটাল জোড়া 10 মিটার পার সেকেন্ড। এদিকে 4√3 মিটার পার সেকেন্ড। হোয়াট ইজ দিস, এটা কি ভি রেইন বাই ম্যান। হোয়াট ইজ ভি ম্যান, এটা ভি রেইন। হোয়াট ইজ দিস ভি রেইন বাই ম্যান, এটা কিন্তু সেটা এটা ওই একই তো ভাই, এটা সেম তো সেম। এটা কি ভি রেইন বাই ম্যান, হ্যাঁ সে দেখবে এই যেটা দুটো মিলে আবার কটা বানাচ্ছি এখানে একটা, এটাই সেটা। তাহলে এটা কত বাচ্চারা ভি রেইন বাই ম্যান, এটা কত, ওটা যদি এটা হয় 4√3 তাহলে এটা 4√3 মিটার পার সেকেন্ড। এটা হলো কোণ, এটা হলো উলম্ব, উলম্বের সাথে এইভাবে সাথে ধরবে টুট 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 টুট। এটাও কত থিটা, বিপরীত কোণ, এই থিটা কোণে সাথে ধরবে। কত বেগ ফিল করবে ম্যান রেইনের, কত বেগ ফিল করবে ভি, এই নিচে লিখে ভি রেইন বাই ম্যান এর ফিল করা বেগ রুট আবার বাচ্চারা এরই তো ফিল করা বেগ, এটা তাহলে কত 10^² 4√3 তারপরে স্কোয়ার, দেখো 7.12 নাকি 12.16 মিটার পার সেকেন্ড। তাহলে এই বেগ ফিল করবে কে ম্যান, কখন পাহাড়ে ওঠার সময়, কখন পাহাড়ে ওঠার সময়। এবার কত কোণে উলম্বের সাথে কত কোণে সাধারণ হবে সেটা কোনটা tan থিটা সমান হোয়াট ইজ দিস লম্ব 4√3, হোয়াট ইজ দিস ভূমি 10, অতএব থিটা সমান tan ইনভার্স 4√3 ডিভাইডেড বাই 10 34.71 ডিগ্রি এই কোণ করে। 1 মিনিট, হোয়াট ইজ দিস আনত তল কত, এটা কি আনত তল, কি এটা
আনত তল, ঠিক আছে তো? ঠিক আছে তো? এদিকে তাকাও, এটা তাকাও এদিকে, এটা কত ডিগ্রি? এটা কত? 30 ডিগ্রি। তাহলে এটা কত হবে? 60। কোনো ডাউট আছে নাকি? তাহলে এটা কত? 60, তাই তো? এইভাবে কি বৃষ্টি পড়া দেখতেছে না? কতক্ষণে বৃষ্টি পড়া দেখতেছে? 34। এটা কত? 60। এদিক দিলে কোন কমবে, এদিক দিলে কোন বাড়বে, তাহলে কোনের মান কমে নাও, কমে নাও। ও এইভাবে সে বৃষ্টি পড়া দেখতেছে, এইভাবে বৃষ্টি পড়া দেখতেছে, চিট 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 চিট, এইভাবে বৃষ্টি পড়া দেখতেছে। এই কোণের মান কত? 34। তাহলে উলম্বের সাথে কার সাথে? এটা কি? হোয়াট ইজ দিস? এটা কি? হোয়াট ইজ দিস? এটা কি? উলম্ব। তাহলে উলম্বের সাথে কত ডিগ্রি কোণে বৃষ্টি পড়া দেখছে? ওই যে 34.71। আর বৃষ্টির বেগ কত ফিল করেছে? 12.16। 12.16 কি করা হয়েছে? হোয়াট ইজ দিস? ভিরেইন মাইনাস ভিএম, ভিরেইন এবং মাইনাস ভিএম এই দুটোকে ভেক্টর রূপে কি দেওয়া লাগবে? জোড়া। মাইনাস ভিএম কে, এটা কি? ভিএম। হোয়াট ইজ দিস? মাইনাস ভিএম। এটা রেইন। জোড়া দেওয়া, এটা একটা প্রসেস। জোড়া দিলাম, দিয়ে লব্ধি যেটা বেরোলো ওটা হচ্ছে রেইনের সাপেক্ষে ম্যানে বেগ, আর কোন যেটা বেরোলো সেটা হচ্ছে 34.71 ডিগ্রি। বিষয়টা কি ক্লিয়ার? সামনে আগাই, দাঁড়াও। ভি রেইন বাই ম্যান ভেক্টর, এটা মানে কি? ভিআর ভেক্টর মাইনাস ভিএম ভেক্টর। ভিআর ভেক্টর কত? -6 জে ক্যাপ, -6 জে ক্যাপ মাইনাস ভিএম ভেক্টর 4√3 আই ক্যাপ। এটি কিন্তু প্লাস হবে না, কারণ সামনে একটা মাইনাস বসে গেছে, সূত্রে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 4 জে ক্যাপ। বিষয়টা কি ক্লিয়ার? বুঝছো কি আসে এখান থেকে? -4√3 আই ক্যাপ, এটা এটা যোগ -10 জে ক্যাপ। এটা ভি রেইন বাই ম্যানের ভেক্টর রূপ। মান কত বিচার? মান রুট আবার এটার উপর স্কয়ার, এটার উপর স্কয়ার, জানো তো? এটার চিত্র দেখতে চাই স্যার। এটা এক্স অক্ষের নেগেটিভ দিক, ও 4√3 মিটার পার সেকেন্ড। এটা ওয়াই অক্ষের নেগেটিভ দিক, ও ও 10 মিটার পার সেকেন্ড। এটা তো সেটাই 10, 4√3 10, নিচে 4√3, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই তো, একই তো। এ রে এ রে, এটা হচ্ছে ভি রেইন বাই ম্যান, এটা হচ্ছে 4√3 মিটার পার সেকেন্ড। তাহলে ভি রেইন বাই ম্যান কত আসবে? রুট আবার 4√3 তারপরে স্কোয়ার প্লাস 10-এর পরে স্কোয়ার, এটাই আসবে আমাদের 12.16 মিটার পার সেকেন্ড। কোণের মান থিটা, ট্যান ইনভার্স লম্ব 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 লম্ব, এটা থিটা, লম্ব 4√3 ডিভাইডেড বাই ভূমি 10, ইয়াচ 34.71 ডিগ্রি। এটা একটা প্রসেস, প্রসেস 1, প্রসেস 2। প্লিজ তাকাও এদিকে। তুমি কি করলে এতক্ষণ? দাঁড়াও, তুমি কি ঠিকঠাক মতো সব বুঝছো? লিখতে গেছো কেন বাবা? পরে লেখার সময় দেব না, বসো। প্রসেস 1, প্রসেস 2 চলে গেল, প্রসেস 3। তাকাও এদিকে, দেখো 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 দেখো, যারা দেখো এইটা ভি আর নো 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 ভি এম ভেক্টর মান 8 মিটার পার সেকেন্ড। নিচের দিকে ভি আর কি 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 স্যার? ভি আর ভেক্টর মান 6 মিটার পার সেকেন্ড।
তাই তো মানছো? এটা এই কোনখানা কত? 30 ডিগ্রি। পুরা কত? 30 + 90 120। এই কোন কিন্তু আগে থেকে আছে বাবা। এর নাম পুরাতন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। পুরাতন পুরাতন আগে থেকে আছে, পুরাতন। নতুন কোন বাজে উল্টানে পর। তুমি কি চাও? তুমি কি চাও? গার্লফ্রেন্ড চাও নাকি? ভি বাবুরে, ভি রেইন বাই ম্যান ভেক্টর, ভি আর ভেক্টর মাইনাস ভি এম ভেক্টর। তুমি এটা চাও, তাই তো? তার মানে এটা কি লেখা যায়? ভি আর ভি আর এম ভেক্টর, ভি আর ভেক্টর প্লাস মাইনাস ভি এম ভেক্টর। ভি আর মাইনাস ভি এম এর লব্ধি হচ্ছে এটা। মাইনাস ভি এম কোনটা? এটা তো ভি এম হয়। টু কি? হ্যাঁ, কি এটা? হোয়াট ইজ দিস? মাইনাস ভি এম ভেক্টর, মান 8 মিটার/সেকেন্ড। ভেক্টর বিয়োগ মান 8 মিটার/সেকেন্ড। এবার খেয়াল করো, এই কোনখানা কত? 60 ডিগ্রি, যা কিনা উল্টানোর পর পাইছি। এটা কিন্তু নতুন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এবার একটু খেয়াল করো, এটা কোথায় আছে? ভিআর আর মাইনাস ভি এম এর মধ্যে, ভিআর ও মাইনাস ভি এম এর মধ্যে, ভি এম মাইনাস ভি এম ভিআর, তার মাঝখানে আছে এই কোনটা, মানে এটা আছে। এটা কি? ভি আর এম ভেক্টর, বুঝছো না? হ্যাঁ, তাহলে এটার মান কত? এটাই তো এটা রে বাবা, এটাই তো এটা রে বাবা, এটাই তো এটা রে বাবা। সব তো ইনকে ক্যাঙ্কা, ইনকে দেখো, এই যে দেখো ইনকে, এই দেখো এটা ইনকে। সমস্যা আছে না? কোনো সমস্যা নাই। ভি আর এম তার মান ও রুট ওভার হা হা, এটা এটার লব্ধি, এটা এটার লব্ধি। তাহলে 8 উপর স্কোয়ার, 6 উপর স্কোয়ার প্লাস 2 × 8 × 6 কচ। কোন ইউজ করবো? কি চিহ্ন দিচ্ছি? এটা প্লাস। নতুন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যোগ, তাহলে নতুন কোনটা? 60 ডিগ্রি। আর এটাই আসবে আমাদের 12.16 মিটার/সেকেন্ড। 1 মিনিট। এটা যদি থিটা হয়, উলম্বের সাথে এই কোনটা ধরছো কত? থিটা। কত ধরছো? থিটা। কত ধরছো? থিটা। তাহলে এটাতে শুরু হবে ভাই, দুটোর মধ্যে এটা লব্ধি। তাহলে এর মধ্যে এটা লব্ধি, লব্ধির সাথে এই কোন হচ্ছে থিটা, তাহলে এটাতে শুরু। তাহলে tan থিটা 8 sin 60 ডিগ্রি ডিভাইডেড বাই 6 + 8 cos 60 ডিগ্রি। অতএব থিটা সমান tan ইনভার্স 8 sin 60 ডিভাইডেড বাই 6 + 8 cos 60। দ্যাটস ইট। আর এটাই আসছে আমাদের 34.71 ডিগ্রি। প্রসেস 3, প্রসেস 3, প্রসেস 2, প্রসেস 1। প্র্যাকটিস করো। সময় 3টায় পরীক্ষাতে আসলে কি করবা সে তোমার ব্যক্তিগত বিষয়। 30 ডিগ্রি, এর একটা বাস ওপর দিকে উঠছে 20 মিটার/সেকেন্ড বেগে। কত বেগে? 20 মিটার/সেকেন্ড বেগে। এটা চানত তল, এটা চানত কোণ। এবার এদিক থেকে বৃষ্টি পড়ছে 6 মিটার/সেকেন্ড বেগে, ভি আর ভেক্টর। লোকটা কত বেগ ফিল করবে, বৃষ্টির কত বেগ ফিল করবে এবং কত কোণে ছাদের উপর দিকে উঠবে। প্লিজ টাইট। এই যে রাজশাহী বোর্ডে এই যে বাস উপর দিকে উঠতেছিল, 2019 সালের কোশ্চেন। রাজশাহী বোর্ডে বাস উপর দিকে উঠতেছিল, এই যে 30 ডিগ্রি কোণ, সবই ঠিকঠাক আছে, বৃষ্টির বেগও ঠিক আছে, কিন্তু বাসের বেগটা দেওয়া আছে এটা ভি সমান 72 কিলোমিটার/আওয়ার। এটাকে ক্যালকুলেট করলে আমাদের 20 আসে। 72 কিলোমিটারকে মিটার বানালে 1000 গুণ 3600 সেকেন্ড ইকুয়াল 1 আওয়ার। এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এটা কাটায় 2, এই যে 10 × 20 মিটার/সেকেন্ড। ওইটা ধরে তোমাকে অঙ্ক দেওয়া হয়েছে। কথা বলবা না এমন। এইদিকে উপাংশ হবে 20 cos 30 ডিগ্রি, আর এইদিকে উপাংশ হবে 20 sin 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি মানে 10√3, আর 20 sin 30 ডিগ্রি মানে হচ্ছে 10 মিটার/সেকেন্ড। তাহলে ভি রেইনের ভেক্টর রূপ কেমন হবে? ভি আর ভেক্টর, এটা হচ্ছে -6 জে ক্যাপ। আর ভি ম্যানের ভেক্টর রূপ কেমন হবে? ভি এম, এটা হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকে, এটা হচ্ছে y অক্ষের ধনাত্মক দিকে। তাহলে 10√3 আই ক্যাপ প্লাস 10 জে ক্যাপ, এটা আমাদের ভেক্টর রূপ।
ভি রেইন এবং ভি ম্যানের। প্রসেস ওয়ান, প্রসেস ওয়ান দেখো আমি এটা কাকে উপস্থাপন করছি, এটাকে আমি ম্যানকে উপস্থাপন করছি। ম্যানের কোন দিকে বেগ, ম্যানের এই দিকে বেগ আসছে 10√3, আর ওপরের দিকে বেগের উপাংশ হচ্ছে অনুভূমিক অংশ উলম্ব অংশ 10, আর বৃষ্টি হচ্ছে নিচে, আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি। নিচে বৃষ্টি হচ্ছে কত বেগে, বৃষ্টি হচ্ছে 6 মিটার পার সেকেন্ড বেগে। ম্যানের সাপেক্ষে বৃষ্টির বেগ, ম্যানকে উল্টাইতে বৃষ্টির সাথে জোড়া, উল্টাও এইদিকে 10√3, নিচের দিকে 10, আরও আছে 6, টোটাল মিলে কত হলো, দুটো মিলে নিচে কত হচ্ছে 16 মিটার পার সেকেন্ড, আর এদিকে কত 10√3 মিটার পার সেকেন্ড। এটাই হলো ভি রেইন বাই ম্যান, ভি রেইন বাই ম্যান। তাহলে এটা কত স্যার 10√3, 10√3। তাহলে এখানে স্যার ভি রেইন বাই ম্যানের ভেক্টর কত হবে, ভি রেইন বাই ম্যান, এটার মান কত হবে √16 পরে স্কোয়ার প্লাস 10√3 তারপরে স্কোয়ার 23.56 মিটার পার সেকেন্ড। এই কোণ যদি থিটা হয় তাহলে আমি লিখবো tan থিটা সমান সমান লম্বের মান হচ্ছে 10√3, ভূমির মান হচ্ছে আমাদের 16, অতএব থিটা সমান সমান tan ইনভার্স 10√3 ডিভাইডেড বাই 16 ডিভাইডেড বাই 16, 10√3 ডিভাইড বাই 16, এটা আসবে আমাদের 47.27 ডিগ্রি। প্রসেস ওয়ান শেষ, প্রসেস ওয়ান শেষ। প্রসেস টু, প্রসেস টু হচ্ছে ভেক্টর রূপ। প্রসেস টুটা ওই পাশে আমরা দেখব, এখানে দেখি প্রসেস টু। তুমি কি চাও, ভি রেইন বাই ম্যান ভেক্টর, কথা বলো না, এটা ভিআর ভেক্টর মাইনাস ভিএম ভেক্টর। তাহলে ভিআর ভেক্টর কত স্যার, -6 জে ক্যাপ, সূত্রের মাইনাস, এটা হচ্ছে 10√3 আই ক্যাপ -10 জে ক্যাপ। তাহলে আমাদের হচ্ছে এটা -10√3 আই ক্যাপ -16 জে ক্যাপ, এটা ভি রেইন বাই ম্যানের ভেক্টর রূপ। এর মান কত হবে, এখান থেকে তুমি মানও বের করতে পারবা, কারণ তুমি জানো এটা একটা অবস্থান ভেক্টর। এতে মানকে বের করে √10√3 তারপর স্কোয়ার প্লাস 16 তারপর স্কোয়ার দিলে হচ্ছে। বাট আমি একটু ফিল করে বিষয়টা দেখতে চাই। এটা এক্স অক্ষের নেগেটিভ দিক, এটা ওয়াই অক্ষের নেগেটিভ দিক। তাহলে এটা হচ্ছে 10√3 মিটার পার সেকেন্ড, আর এটা কত বাবা 10 মিটার পার সেকেন্ড। ও মাই গড, 16, তাহলে এটা কত বাবা 16 মিটার পার সেকেন্ড। দেখো এটা এটা একই কিন্তু 16, আর এদের কত ছিল 10√3, এই যে 16 এদের 10√3। তাহলে আমাদের কত হচ্ছে এখানে খেয়াল করো, এইটা হচ্ছে ভি রেইন বাই ম্যান, এইটা এটা কত ভি √10√3 তারপরে স্কোয়ার প্লাস 16 তারপরে স্কোয়ার, এটাই আমাদের আসবে 23.56 মিটার পার সেকেন্ড। আর এটা কত বাবা, এই কোণটা কত থিটা, কতক্ষণে সাথে ধরবে আর কি। এটা যদি থিটা হয় তাহলে আমাদের এটা হচ্ছে 10√3, এটা শিফট করে নিলাম, ভেক্টর এসে শিফট করে নিলাম। তাহলে ওই tan থিটা সমান সমান লম্ব কত 10√3, ভূমি কত 16, তাহলে থিটা সমান সমান কত হবে, থিটা সমান সমান হবে tan ইনভার্স 10√3 ডিভাইডেড বাই 16, এইটার থেকে আমাদের মান আসবে 47.27 ডিগ্রি, 27 বা 26 ডিগ্রি। প্রসেস ওয়ান, প্রসেস টু শেষ। প্রসেস থ্রি, প্রসেস থ্রি আমরা এখানে একটু করে নিতে চাই, এই বোর্ডের এখানেই। বাচ্চারা এটা কত 20 মিটার পার সেকেন্ড বাসের বেগ, ভি বাস ভেক্টর। নিচের দিকে কত আছে 6, এটাকে নিচে নিয়ে আসো না, ভেক্টর এসে মান ঠিক রাখে, এর সাথে জোড়া দাও। কীভাবে স্যার, টেল টু টেলে, কীভাবে টেল টু টেল, কীভাবে টেল টু টেল, টেল টু টেল, টেল টু টেল। তাহলে এই যে ভি আর ভেক্টর মান 6 মিটার পার সেকেন্ড, দেখো এটা দূরে কিন্তু টেল টু টেলে রাখছি। ভিবির এটা হচ্ছে টেল, ভিআর এটা হচ্ছে টেল, টেল টু টেলে রাখছি। কি চাও, ভি রেইন বাই ম্যান চাই। এটা কি ভিআর, ভিআর মাইনাস ভিএম ভেক্টর, এটা মানে কি লিখতে হবে, ভি আর এম ভেক্টর ভিআর ভেক্টর প্লাস মাইনাস ভিএম ভেক্টর। তার মানে মাইনাস ভিএম আর ভিআর এর লব্ধি হচ্ছে এটা। মাইনাস ভিএম কোনটা, ভিএম, এম না দিয়ে বাস দেই, এখানে সব জায়গাতে এম দিছি নাকি, ওকে তাহলে এটাও এম দেই, তাহলে এটা এম না বাস না দিয়ে ম্যান দিলাম, ম্যানকে বাস কল্পনা করলাম আর কি, বুঝে আসছে তোমার আগেরটার মতো। তাহলে এটা হচ্ছে হ্যাঁ
দিলেই হয়েছে। তাহলে এম এগো, এটা ভিএম, এটা কি গো মাইনাস ভিএম, মানে বাসের ভিতরে মানুষকে ভাঙছি, সমস্যা আছে? সমস্যা। তাহলে কত 20 মিটার পার সেকেন্ড। এটা ভেক্টর, এডে আর এডের লব্ধি কোন দিকে থাকবে? এই দিক দিয়ে, সবই কিন্তু এই দিক দিয়ে আছে, খেয়াল করো, সবই এই দিক দিয়েই। তাহলে এটাই সেটা, এটা কি স্যার? ভি রেইন বাই ম্যান ভেক্টর, তার মান কত হবে? ভি রেইন বাই ম্যান। আগে কোনের কথা চিন্তা করে দেখি, এটা 30, পুরোটা কত? 120। তাহলে এই পাশে কত হবে? 60, তাই তো? তাহলে এটা ভিএম রুট আবার 20 উপর স্কোয়ার প্লাস 6 উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু 20 ইন্টু 6 ইন্টু কচ, এটা নতুন কোণ প্লাস দিছি 60 ডিগ্রি, এটাই আমাদের আসবে 23.56 মিটার পার সেকেন্ড। এবার থিটা কত আসবে? এটা যদি থিটা ধরি, এটা থিটা ধরলাম, অর্থাৎ লব্ধি, এটা তো লব্ধি, বিআরের সাথে লব্ধি, এই বিআরের সাথে লব্ধি, এই কোণ হচ্ছে কত? থিটা। তাহলে ট্যান থিটা সমান কত লিখবো? ট্যান থিটা এর সাথে থিটা ধরছি, তাহলে অপোজিট ভেক্টর মান দিয়ে শুরু হবে 20 sin 60 ডিভাইডেড বাই 10, কত? 20 sin 60 ডিভাইডেড বাই 6 প্লাস 20 cos 60, এতে থিটার মান tan ইনভার্স 20 sin 60 ডিভাইডেড বাই 6 প্লাস 20 cos 60, দ্যাটস ইট। এটাই আসবে 47.27 ডিগ্রি। ভেক্টর বিয়োগ অবস্থান ভেক্টর চিত্র, প্রসেস 1, প্রসেস 2, প্রসেস 3। এটা হচ্ছে প্রসেস, এটা হচ্ছে প্রসেস 1, এটা হচ্ছে প্রসেস 2, এটা প্রসেস 3। আনত তল, তাকাও এদিকে, এই 60 ডিগ্রি, ম্যান দৌড় দৌড় 8 মিটার পার সেকেন্ড বেগে। কত বেগে? 8 মিটার পার সেকেন্ড বেগে। নিচে থেকে বৃষ্টি পড়ছে। ভিআর 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 ভেক্টর, এটা ম্যান ভেক্টর, ম্যান ম্যান ম্যান, এটা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড, 6 মিটার পার সেকেন্ড। ম্যানের সাপেক্ষে বৃষ্টিবেগ কত এবং কতক্ষণে সাদা ধরে নিচে নামবে? চেক ইট। ও আচ্ছা, ওটা তো কোন দিয়েছি 60 ডিগ্রি। লাও চেক করো, কটা প্রসেস? 3টা। তোমাকে আমি করতে পারি। 8-এর এইদিক অংশ 8 cos 60, যার সাথে কোন সেদিকে cos। 8-এর এদিক অংশ 8 sin 60, sin 60 মান এটা হচ্ছে 4√3 মিটার পার সেকেন্ড। আর এটা কত বাবা? 4√3 মিটার পার সেকেন্ড। আর এটা কত বাবা? এটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। সেই সাথে আরেকটু হেল্প করে তোমাকে দিতেই পারি, সে হচ্ছে ভি ম্যান ভেক্টর। কত ভি ম্যান ভেক্টর? এটা কোন দিকে? এটা এক্স অক্ষের নেগেটিভ দিকে, মাইনাস 4√3 আই ক্যাপ, মাইনাস এটি নিচের দিকে 4j ক্যাপ, আর এটা ভি আর নিচের দিকে, তাহলে ভি আর ভেক্টর মাইনাস 6j ক্যাপ, উপস্থাপন করব। ম্যানের নিচের দিকে বেগ কত? ম্যানের নিচের দিকে বেগ কত? 4√3। আর এইদিকে বেগ কত? 4, না না, নিচের দিকে 4 মিটার পার সেকেন্ড, আর এদিকে 4√3, তাই তো? এটা কে? ম্যান। রেইন কোন দিকে? নিচের দিকে, কত? 6 মিটার পার সেকেন্ড। ম্যানের সাপেক্ষে রেইনের বেগ, ম্যানটাকে উল্টাও। এই কথা বলে কেন? এইদিকে দিয়ে দিলাম 4√3 মিটার পার সেকেন্ড, উল্টাচ্ছি কিন্তু ম্যানকে। আর ওপর দিয়ে কত? 4 মিটার পার সেকেন্ড। দেখো এদিক ছিল, এদিক করে দিছি, কথা বলো না। 4√3 এটা মিটার পার সেকেন্ড, কথা বলো না।
তাহলে এদিকে ছিল, এদিক করে দিছি, নিচে ছিল ওপর দিকে দিছি। নিচে কত আছে 6 মিটার পার সেকেন্ড। এবার ম্যানের সাপেক্ষে এটা এটা ওপর দিকে, এটা নিচের দিকে, কাটাকাটি হলে নিচে দিকে থাকে কত, কত থাকলো 2 মিটার পার সেকেন্ড। আর ওদিকে কত থাকলো 4√3 মিটার পার সেকেন্ড। এটার লব্ধি তো এটা তো ভি রেইন বাই ম্যান, ভি রেইন বাই ম্যান, রেইন বাই ম্যান ভেক্টর। ভেক্টর কত ভি জানো তো, কত ভি কত দিকে, এটা এক্স অক্ষের ধনাত্মক দিকে না, তাহলে এটা কত ভি 4√3 আই ক্যাপ মাইনাস ক্যাপ ধনাত্মক দিয়ে তো -2 জে ক্যাপ। এটা ভেক্টর হবে জানো। মান কত ভি স্যার, মান 4√3, এটা কি থিটা না, তাহলে ভি রেইন বাই ম্যান √4√3 তারপরে স্কোয়ার প্লাস 2 উপরে স্কোয়ার, লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার। থিটার মান কত ভি tan ইনভার্স লম্ব 4√3 ভূমি 2 কত, তো এর মান কত 7.21 মিটার পার সেকেন্ড। কোন 73.89 ডিগ্রি। প্রসেস 1 শেষ, প্রসেস 1 শেষ। এই আবার কথা কয় না, বুঝা আমাকে বলো। প্রসেস 1 শেষ, প্রসেস 2, এই যে প্রসেস 2 ভি আর একবারে এম ভেক্টর ভি আর ভেক্টর মাইনাস ভি এম ভেক্টর। ভি আর ভেক্টর মান কত -6 জে ক্যাপ, তাকাও এদিকে, মাইনাস হচ্ছে প্লাস 4√3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ, লা 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 4√3 আই ক্যাপ, লা 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 প্লাস -2 জে ক্যাপ। এটাই তো ভি রেইন বাই ম্যান। এই ধিঙ্কা চিকা ধিঙ্কা চিকা ধিঙ্কা চিকা রে সেম। আচ্ছা এটা ভেক্টর রূপ বানালে তো একই আসবে নাকি? তাও দেখামো তোমাকে, দেখাতে দেখে তো অতিষ্ঠ করে ফেলাবো। 4√3 নিচের দিকে 2, এটা হচ্ছে ভি রেইন বাই ম্যান, এটা 4√3 চি 4√3। হ্যাঁ এটা কোন, তাহলে এখান থেকে ভি রেইন বাই ম্যান আসবে আমার √4√3 তারপরে স্কোয়ার প্লাস 2 উপরে স্কোয়ার, যা আসবে তাই। থিটা tan ইনভার্স লম্বের মান হচ্ছে 4√3, ভূমির মান হচ্ছে 2, ওটা 73 পয়েন্ট সামথিং। প্রসেস 2 শেষ, প্রসেস 3 দেখো এক্সক্লুসিভ। এটা কত বাবা 8 মিটার পার সেকেন্ড। এটা কি বাবা ভি ম্যান ভেক্টর। নিচের দিকে ম্যানের সাথে বৃষ্টি টেল টু টেলে রাখতে হয়, জানো তো তোমরা ভেক্টর যোগ। তাহলে এটা কত গো ভি আর ভেক্টর কত 6 মিটার পার সেকেন্ড। তোমরা মনে জানো এই কোন কত ডিগ্রি দেওয়া আছে প্রশ্নে, 60 ডিগ্রি। গেল এর মধ্যে কোনো ঝামেলা আছে? আচ্ছা আমরা কি চাই, ভি রেইন বাই ম্যান, এটা মানে ভি আর প্লাস মাইনাস ভি এম একবারে সরাসরি। তাহলে মাইনাস ভি এম আর ভি আর এর লব্ধি হচ্ছে এটা। মাইনাস ভি এম কোথায়, মাইনাস ভি এম কোথায়, এই যে কোথায় কোথায়, এই যে মাইনাস ভি এম ভেক্টর মান 8 মিটার পার সেকেন্ড। এবার এটা আর এটার লব্ধি এই দিক দিয়ে থাকবে না, এটাই কিন্তু সেটা, এই যে সবই কিন্তু এই দিক দিয়ে, এটাই কিন্তু ভি রেইন বাই ম্যান ভেক্টর। এখানে আগে থেকে কোন ছিল 60 ডিগ্রি, এটা পুরাতন কোণ। নতুন কোণ হচ্ছে এই যে এটা উল্টানোর পর, এই যে লাল দিয়ে উল্টাইছি, নতুন হচ্ছে 120 ডিগ্রি। এবার দেখো ভি রেইন বাই ম্যান, এটা √, তোমাদের এগুলো শিখাইছি আমি √। হ্যাঁ দেখো এই দূরের মধ্যে লব্ধি এটা, তার মানে 6 স্কোয়ার 8 স্কোয়ার প্লাস 2 × 6 × 8 × cos। দেখো এটা নতুন কোণ তাই যোগ করতেছি, আর নতুন কোণ হচ্ছে 120। হ্যাঁ এটাই আমাদের অ্যান্সার আসবে, এটাই আসবে আমাদের 7.21 মিটার পার সেকেন্ড। এটা যদি থিটা হয় উলম্বের সাথে, এটা থিটা, তাহলে এই দুই ভেক্টরের এটা হচ্ছে লব্ধি, লব্ধিটা এই ভেক্টরের সাথে থিটা কোণ করছে, তাহলে ওটা দিয়ে শুরু হবে। তাহলে tan থিটা সমান শুরু হবে কোনটা দিয়ে, এটা আর এটার লব্ধি এটা, যা এই ভি আর ভেক্টরের সাথে থিটা কোণ করছে, তাহলে শুরু হবে কোনটা দিয়ে, ওটা দিয়ে 8 sin 120 ডিভাইডেড বাই 6 + 8 cos 120। এখান থেকে থিটা সমান হবে কত, tan ইনভার্স 8 sin 120 ডিভাইডেড বাই
6 প্লাস 8 কচ 120। এখান থেকে আমাদের থিটা আসবে হচ্ছে 73.89 ডিগ্রি। তিনটা প্রসেস, যার যেটা ভালো লাগে দিয়ে প্লিজ সবগুলো তিনটাই করা যাবে, তিনটাই করবো বাসায়, আর এখানে করবো একটা কমন সেন্স দিয়ে। লা we are 8 মিটার পার সেকেন্ড 30 ডিগ্রি 30 ডিগ্রি ভিএম 45 ডিগ্রি। এটা হচ্ছে 4√2 মিটার পার সেকেন্ড। বিআর ভেক্টর এটা 45 ডিগ্রি দিতে হবে। এটা এদিকে ভাঙলে কত হবে? 4√2 cos 45, cos 45 মানে 1/√2, তাহলে 4 মিটার পার সেকেন্ড। এটার এদিকে কত হবে? 4√2 sin 45, sin 45 মান 1/√2, তখন আবার কত হলো? 4 মিটার পার সেকেন্ড। তাহলে ভিএম এর ভেক্টর রূপ কি হবে? ভিএম এর ভেক্টর রূপ ভিএম ভেক্টর রূপ 4i ক্যাপ প্লাস 4j ক্যাপ গেল। বিআর এর ভেক্টর রূপ কি হবে? বিআর এর এদিকে অংশ 8 cos 30 4√3 কত? 4√3 মিটার পার সেকেন্ড। আর এদিকে কত হবে? 8 sin 30, তার মানে 4। এবার বিআর এর ভেক্টর রূপ কি হবে? বিআর এর ভেক্টর রূপ বিআর ভেক্টর রূপ এটা সমান কত হবে? এটা হবে হলো নিচের দিকে তো, তাই না? 4i ক্যাপ মাইনাস 4√3 জে ক্যাপ, দ্যাটস ইট। ভিএম বিআর জানলে এখন তো অন্তত হাফ প্রসেস দিয়েও তো পারা যাবে। ভি আর এম ভেক্টর এটা মানে ভিআর মাইনাস ভিএম ভেক্টর। ভিআর কত গো? ভিআর 4i ক্যাপ মাইনাস 4√3 জে ক্যাপ। এবার হচ্ছে মাইনাস ভিএম মাইনাস 4i ক্যাপ মাইনাস 4 জে ক্যাপ, লা লা কাটা। এটা হচ্ছে আমাদের কত? এটার সাথে এটা যোগ করলে কত হচ্ছে বলো তো দেখি? মাইনাস কত হয়? মাইনাস 10.92 জে ক্যাপ, তাই তো? তাহলে এটাই ভি রেইন বাই ম্যান, তাহলে পড়তেছে কোন দিকে? নিচের দিকে। তাহলে কত? 10.92 মিটার পার সেকেন্ড, এটাই ভি রেইন বাই ম্যান। আর এইভাবেই সে ছাতা ধরবে। তারপর উলম্বের সাথে কত ডিগ্রি কোণে ছাতা ধরবে? 0 ডিগ্রি কোণে। কত ডিগ্রি কোণে? 0 ডিগ্রি কোণে। বিষয়টা কি ক্লিয়ার? ভয় পেলা? পারবে তো নাকি? ঠিক আছে, কোনো সমস্যা? পঁয়তাল্লিশ ডিগ্রি 6√2 মিটার পার সেকেন্ড, এটা ভিআর। দেখো আবার এটা 45 ডিগ্রি, এটা ম্যান। এদিকে যাচ্ছে 8√2 মিটার পার সেকেন্ড। সুন্দর সুন্দর ডাটা দিছি, সুন্দর সুন্দর মান বের করে। এটা হচ্ছে ভি ম্যান, তাহলে এটা হচ্ছে ভি এম ভেক্টর, তার এদিকে দিক নাও। আর এটা হচ্ছে ভিআর ভেক্টর, ভিআর ভেক্টর নাও। ম্যানের সাপেক্ষে কত বেগ ফিল করবে এবং সে কতক্ষণে ছাতা ধরে সামনের দিকে আগাবে, মানে পাহাড়ের দিকে আর কি। এটা কত? 8√2 cos 45, এদিকে 8√2 sin 45, তাই তো? তার মানে এটা 8 মিটার পার সেকেন্ড, এটা 8 মিটার পার সেকেন্ড। কিসের 1 সেকেন্ড? কিসের কি? কোনো কিছু লাগিচ্ছে? কিছুতে লাগিচ্ছে না। এটি কিসের 1 সেকেন্ড? এটা এদিকে কত? নিচের দিকে 6√2 cos 45, আর এদিকে 6√2 sin 45। 45 হচ্ছে 1/√2, তাহলে এটা 6 মিটার পার সেকেন্ড, আর এটা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। বলো
বিএম এর ভেক্টর রূপ কেমন হবে? বিএম এর ভেক্টর রূপ সমান সমান কি করো কি দেখে দাও, বিএম ভেক্টর রূপ 8i ক্যাপ প্লাস 8j ক্যাপ, ওটা কত হবে? 8i ক্যাপ প্লাস 8j ক্যাপ, এটা কত হবে? বিআর ভেক্টর -6 না 6i ক্যাপ -6j ক্যাপ। এবার তোমার দরকার কি? বিআর ভেক্টর মাইনাস বিএম ভেক্টর। বিআর ভেক্টর কত? 6i ক্যাপ -6j ক্যাপ মাইনাস বিএম ভেক্টর কত? 8i ক্যাপ -8j ক্যাপ। এটাও কিন্তু তিনটা প্রসেসে করা যাবে, টেনশন নাই। তাহলে এটা কত হচ্ছে? -2i ক্যাপ প্লাস না মাইনাস 6 6 12 একে 14j ক্যাপ। এই যে রে বিরে এনভায়রনমেন্ট। তাহলে কত বেগ ফিল করি? এটা আকালে কেমন হবে? এটা আকালে কেমন হবে? এটা আকালে কেমন হবে? এদিকে তাকাও, এক্স অক্ষের নেগেটিভ দিকে কত ঘর গেছে? 2। ওয়াই অক্ষের নেগেটিভ দিকে 14। তাহলে এটা হলো 2 আর এটা 14 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড। আর এটাই তো ভিরেইন বাই ম্যান রুট ওভার 2 স্কোয়ার 14 তারপর স্কোয়ার 14.14। তাহলে এটা 14.14 মিটার পার সেকেন্ড। এই কোণ থিটা হলে এটা আমাদের হচ্ছে 2। তাহলে থিটা সমান tan ইনভার্স, লম্ব হলো 2, ভূমি হলো 14, কত হলো? 8.13 ডিগ্রি। এই কোণ করে সে ওপরে উঠতেছে। আর ওঠার সময় সে কত বেগ ফিল করতেছে? 14 বেগ ফিল করতেছে, বৃষ্টির বেগ। আশা করি ইনক্লাইন প্লেন থেকে এরকমভাবে কোনো কিছু দিলে ভেঙে নিয়ে যে কোনো প্রসেস, 3টা প্রসেস দেখাচ্ছি, 3টা প্রসেস একটু এদিক ওদিক করে একটু বাসায় প্র্যাকটিস করবা, করলে 3টা প্রসেসের মধ্যে যে কোনো একটা প্রসেস অন্তত তোমার ভালো লাগে যাবে, কনফার্ম। এই জন্যই যার যেটা ভালো লাগে, কারো ভেক্টর বিয়োগ হয়তো উপাংশ, না হলে অবস্থান ভেক্টর থেকে করো, এগুলো প্র্যাকটিস করো। ধন্যবাদ।